আসসালামু আলাইকুম। এসএসসি ২৭ ব্যাচ ২৮ ব্যাচের মানুষজন। সবথেকে এই মুহূর্তে জরুরি একটা নন সায়েন্সের বা গ্রুপ সাবজেক্টের বাইরের বিষয় নিয়ে অ্যানালাইসিস ভিডিও দরকার ছিল। সেটা হচ্ছে আমাদের বিজিএস, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। বাও এই বিজিএসটা আমাদের যে সায়েন্সের গ্রুপের মানুষজনদের জন্য কি পরিমাণ প্যারাদায়ক একটা সাবজেক্ট হয়ে যায় এক্সাক্ট পরীক্ষার আগে। তো ২৭ ব্যাচ টেস্ট পরীক্ষায় বসতে চলেছে, তার কয়দিন পরে বোর্ড, ২৮ ব্যাচেরও ফাইনাল পরীক্ষা আসতে চলেছে। তো এর মধ্যে আমি তোমাকে আজকে স্পেসিফিক কিছু টিপস অ্যান্ড ট্রিক্স এবং ওই লিস্ট মার্ক যোগ করে ইনশাল্লাহ দেখায় ফেলবো যে কিভাবে তুমি ইনশাল্লাহ এই বিজিএসে ইজিলি 80+ মার্ক অবটেইন করতে পারবা, লেটার মার্ক অবটেইন করতে পারবা। চলো তাহলে শুরু করা যাক। এর পাশাপাশি আমি কিন্তু একটা ফ্রি কন্টেন্ট ইনশাল্লাহ তোমাদেরকে ফুললি প্রোভাইড করব, যেখান থেকে তুমি প্র্যাকটিস করতে পারো। আর আর বিশেষ করে ২৭ ব্যাচের মানুষজন যারা টেস্ট পরীক্ষা এবং বোর্ড পরীক্ষা নিয়ে শতভাগ নিশ্চিত যে আমাকে ভালো করতেই হবে, তাদের জন্য আমাদের এলআরবি প্রোগ্রাম। ওখানকার কম্প্যাক্ট ক্লাস মানেই মোর দ্যান এনাফ। ওই এক সাবজেক্টে তুমি ইনশাল্লাহ লেটার মার্ক কেন, তার থেকে বেশি মার্ক অবটেইন করতে পারবা। আসো আমি তোমাকে বলি যে আমাদের এক্সাক্ট করণীয়টা কি। প্রথমে একটু বেসিক কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে দেখে নিই যে আমাদের এখান থেকে আসে কি করতে হয়, কমপ্লিট কি। সিকিউ নিয়ে যদি চিন্তা করি, সব থেকে বড় মার্ক হটস্পটের জায়গা হচ্ছে সিকিউ। এখানে কোনো প্র্যাকটিক্যাল কিচ্ছু নাই, যেহেতু এটা সকলের জন্য অ্যাপ্লিকেবল হবে। জানো সিকিউ আমাদের 8টা থাকবে, রাইট? 8টা থাকবে। আমাদের টোটাল চ্যাপ্টার আছে হচ্ছে 15টা, মানে পার চ্যাপ্টারে একটা সিকিউ থাকবে না। আমরা 15টা চ্যাপ্টার সিকিউ স্ট্যান্ডার্ডে পড়বো না। আমি তোমাকে স্পেসিফিক বলে দিব 9টা চ্যাপ্টার, না পারলেও 6টা চ্যাপ্টার মাস্ট পড়তে হবে। 9টা চ্যাপ্টার পড়লে ইনশাল্লাহ 8টার ভিতরে তুমি 7টাই কমন পাবা ইনশাল্লাহ। কোনো ভাগ টাগ যেহেতু নাই, তো 8টার ভিতরে আমাকে 5টা লিখতে হবে, 5 10 50, রাইট? ওকে, যদি 9টা চ্যাপ্টার পড়তে পারো ইনশাল্লাহ তুমি 7টা প্লাস কমন পাবা। যদি তুমি 6টা চ্যাপ্টার পড়ো তাহলে তোমার 5টা লিখতে হবে না, 5টা ইনশাল্লাহ কমন আসবে। যে 6টা চ্যাপ্টারের কথা আমি স্পেসিফিকভাবে বলে দিব। তো ওগুলা অবশ্যই কমপ্লিট করতে হবে। এবং ওই যে পড়া কিন্তু আমরা কি করি বলো তো, আমরা পড়া কি করি? আমাদের মোটো কি? পড়া কমানো? মোটেও না, কি গোছানো। আমাদের টার্গেটই হচ্ছে পড়া গোছানো। তো আমি কি অন্যান্য চ্যাপ্টার একেবারেই পড়বো না? অবশ্যই পড়বো। তাহলে আমাকে সব থেকে ক্রুশিয়াল পোর্শন যেটা, সেই পোর্শনটা চলো আমরা সলভ করে ফেলি। আমরা সিকিউ বেছে ফেলি যে সিকিউ আমাদের কি লাগবে, রাইট? চলো, তো সিকিউ যদি বাঁচতে যাই তাহলে প্রথমেই বলবো আমার কোন সিকিউ বলো তো ভাইয়া? একেবারে শুরুর দিকের 2য় অধ্যায় বাংলাদেশের স্বাধীনতা, মাস্ট। সৌরজগত ভূমণ্ডল 3 নাম্বার চ্যাপ্টার, মাস্ট। বাংলাদেশের নদ নদী ও প্রাকৃতিক সম্পদ, এটা আমরা টায়ার 2 এ পড়বো, বাট পড়বো। ওকে, আচ্ছা আমি টায়ার 1 আগে বলে ফেলি। 2 3 বাংলাদেশের স্বাধীনতা, সৌরজগৎ ভূমণ্ডল। তারপরে রাষ্ট্র নাগরিকতা আইন, রাষ্ট্রবিজ্ঞান অংশের ভিতর থেকে মাস্ট। বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ এবং প্রশাসন ব্যবস্থা, তাদের কার্যক্রমগুলা কি এগুলা। ওকে, এরপরে যদি বলি বাংলাদেশের জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা, খুবই গুরুত্বপূর্ণ। এরপরে লাস্ট বাংলাদেশের পরিবার কাঠামো ও সামাজিকীকরণ। দেখো আমি তোমাকে 6টা বলছি, 1 2 3 4 5, এখানকার 5টা, এই 5টা মাস্ট, খুবই গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টারগুলা, এই 5টা চ্যাপ্টার পড়তে পারলে ইনশাল্লাহ তুমি 5টার জন্য আশা রাখতে পারো যে ইনশাল্লাহ আমি 5টা সিকিউ পাবো। কিছু জায়গাতে মিক্স আসে, যেমন হচ্ছে সামাজিক পরিবর্তন, সামাজিকীকরণ, এর সাথে মিক্স আসে। তারপরে হচ্ছে আরো অনেক জায়গা, যেমন হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের কিছু চ্যাপ্টারে মিক্স আসে, স্বাধীনতার চ্যাপ্টারগুলোতে মিক্স আসে, বা ইতিহাসের যে চ্যাপ্টারগুলো সেগুলোতে মিক্স আসে। কিভাবে করতে হবে আমি যাচ্ছি। আচ্ছা, তোমাকে যেটা বললাম, তাহলে তুমি ফার্স্ট অফ অল এই 5টাকে প্রথম টায়ার লিস্টে রাখলা যে মাস্ট কমপ্লিট করবই। এরপরে চলে আসতে হবে আমাদের বাংলাদেশের নদ নদী ও প্রাকৃতিক সম্পদ, সরকারের বিভিন্ন অঙ্গ ও শাসন ব্যবস্থা, এটা মাস্ট। আচ্ছা, তারপরে আরেকটা বললাম অর্থনৈতিক নির্দেশ সমূহ বাংলাদেশের অর্থনৈতিক প্রকৃতি। দেখো তাহলে টোটালে কয়টা হলো, আমি টোটাল চ্যাপ্টারগুলোই চিন্তা করবো। 1 2 3 4 5 6 7 8, এই যে 8টা চ্যাপ্টারের কথা বলা হয়েছে, 8 চ্যাপ্টার্স, সেগুলো একেবারে এমনভাবে কমপ্লিট করতে হবে। কেমন হয় বলো তো ভাইয়া? তাদের বোর্ডের যত সকল সিকিউ আছে মাস্ট, যত সকল হচ্ছে স্কুলের সিকিউ আছে মাস্ট। একটা সিঙ্গেল জিনিস ইনশাল্লাহ বাদ দেওয়া যাবে না, মাথায় রাখো। একটা সিঙ্গেল জিনিস ইনশাল্লাহ বাদ দিতে পারবা না। ক্লিয়ার? এখন আমি তোমাকে একটা ফ্রি সোর্সের কথা বলি। এটা যদি তুমি কমপ্লিট করো, কয়টা চ্যাপ্টার আমি দেখাই দিছি? 8টা চ্যাপ্টার না? 8টা চ্যাপ্টারের ভিতর থেকে ইজিলি তুমি 5টা সিকিউ পাবা। আমি মিনিমাম হইলেও এখান থেকে তোমাকে 45 মার্ক, 40+ মার্ক অবশ্যই অবটেইন করতে হবে। ওই 8টা চ্যাপ্টার যদি কমপ্লিট করো, এখানকার ইজিলি 15টা কোয়েশ্চেন না 8টা কোয়েশ্চেন মাস্ট কমন পাবা। তাহলে 8 দুগুণা এখানে হইলেও কত আসবে তোমার? মিনিমাম 16, রাইট? এবং ওই 8টা চ্যাপ্টার থেকে 30টা এমসিকিউ এর ভিতরে তুমি 20+ এমসিকিউ ইজিলি কমন পাবা ইনশাল্লাহ। বুঝা গেছে জিনিসটা? বুঝা গেছে পার্থক্যগুলা কতটুক যাচ্ছে? ডান? এই হলো তোমার বেসিক আলাপ এখানকার। আমি এখানে এমসিকিউ মিনিমাম নিব 25টা নাও, চলো 24 নিলাম। 24 16 40 আর 16 আর না আর 40 কত হয়? 80। তাহলে লিস্ট মার্ক যোগ করলেও আমি পেয়ে যাচ্ছি। আমি এটা কিন্তু বললাম জাস্ট এই 8টা চ্যাপ্টার থেকে। বাকি চ্যাপ্টারের সারফেস লেভেল থেকে একটা কোয়েশ্চেন আসলেও তো তোমার হচ্ছে এমসিকিউ এর পয়েন্ট বাড়তে শুরু করে।
বাড়তে শুরু করে না? এখন আসো, তোমাকে এই চ্যাপ্টারগুলো কমপ্লিট করার জন্য যে ফ্রি সোর্সের কথা বললাম সেটাতে কি করবা? এক্স্যাক্ট কয়েকদিন আগে আমার একটা ভিডিও দেওয়া ছিল। এই ভিডিওতে দেখার জন্য তোমাকে আমাদের ইনফিনিটি স্কুল চ্যানেলে যেতে হবে। তারপরে সার্চ বক্সে যাবা, ইনফিনিটি স্কুল চ্যানেলের ভিতরে যাবা। মেন সার্চেও দিলেও পেয়ে যাবা, বাট সার্চ বক্সে যাবা। আমি তোমাকে ভিডিও সোর্সটা দেখাই দিই। তারপরে হচ্ছে দিলো, এবার লেখো হচ্ছে এসএসসি 27, তারপরে লিখো হচ্ছে বিজিএস। এসএসসি 27 বিজিএস লিখে সার্চ করলে তুমি দেখো 100 আউট অফ 100 পাওয়ার মাস্টার প্ল্যান চলে আসছে। 3 মাস আগের একটা ভিডিও, 21কে মতন মানুষজন। এই ভিডিওটা আমি এখানে ওপেনও করে রাখছি। এই যে ভিডিওটা, এই ভিডিওর তুমি যদি একটু ডেসক্রিপশন বক্সটাকে একটু চেক দাও, তাহলে দেখো ডেসক্রিপশন বক্সের ভিতরে তুমি পেয়ে যাচ্ছ হচ্ছে এই যে ড্রাইভ লিঙ্ক। কিসের ড্রাইভ লিঙ্ক? এখানে আমি একটা কন্টেন্ট দেখাই অলরেডি, যে কন্টেন্ট থেকে তুমি চাইলে প্রিপারেশন নিতে পারো। বুঝছো? যে কন্টেন্ট থেকে তুমি চাইলে প্রিপারেশন নিতে পারো। এটা পুরো একটা সাজেশন পিডিএফ ফুললি। এই যে আরে অ্যাডভার্টাইজমেন্ট, যাই হোক, এই যে সাজেশন পিডিএফটা ওখানে দেওয়া আছে, ওটা ড্রাইভ লিঙ্কটা এখানে আমি দিয়ে রাখছি। ঠিক আছে? তো ওই ড্রাইভ লিঙ্ক থেকে তুমি ইজিলি চাইলে কমপ্লিট করতে পারো। বুঝছো? এই যে সাজেশন পিডিএফটা। ওকে, তো এটা হচ্ছে তোমার জন্য ওই ফ্রি সোর্স। এবং তুমি যদি চাও আমরা ভাইয়া এলআরবি প্রোগ্রাম থেকে সেটা কমপ্লিট করব, তাহলে এলআরবিতে একাডেমিক ক্লাসের মধ্যে, মানে তোমার যে বিজিএস যে ক্লাস, এই ক্লাসটা এখানে যুক্ত করে দেওয়া। দেখো বিজিএস এর মধ্যে কারা আসো, এই যে বিজিএস এর অলরেডি সকল চ্যাপ্টারের ক্লাসই খুব তুমি পেয়ে যাবা। বাদ বাকি তোমার যে চ্যাপ্টারগুলো লাগবে দেখো সেগুলোর ম্যাক্সিমাম চ্যাপ্টার এখানে অলরেডি দেওয়া আছে। বুঝাইতে পারছি কথাটা? এটা হচ্ছে এখানকার মেজর বিষয়। সো তুমি যদি চিন্তা করো যে ভাইয়া আমি 28 ব্যাচ আমার কমপ্লিট করা লাগবে বার্ষিক পরীক্ষার আগে, তোমার টার্গেট হবে হচ্ছে আমাদের এসএসসি 28 এর যেটা ক্যাপ সেটা। তুমি যদি চিন্তা করো আমি 27 ব্যাচ আমার কমপ্লিট করা লাগবে হচ্ছে এই যে টেস্ট পরীক্ষার আগে, তাহলে চোখ বন্ধ করে এলআরবি। আর যারা আমাদের এলআরবি গ্রুপ সাবজেক্টের বাইরে নিতে চাচ্ছ জাস্ট, তাদের জন্য ইবিআই প্রোগ্রামও আছে। যারা আর্টস বা কমার্স থেকে শুধু গ্রুপ সাবজেক্টের বাইরে সাবজেক্টগুলো কমপ্লিট করতে চাও, তারাও ওই প্রোগ্রামের সাথেও যুক্ত হতে পারো। ওকে, ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে ডিরেক্ট লিঙ্ক পাবা। ওই লিঙ্কটা ফলো করলে দেখা যাবে তুমি যে ইনস্ট্রাকশন দেওয়া আছে ওটা ডিসকাউন্ট কুপন ইউজ করলে ভালো একটা ডিসকাউন্টে ভর্তি হতে পারবা। আমি একটা জিনিস অ্যাড করি, কেউ যদি চাও তাহলে আমাদের এসএসসি সাজেশন 2.0 এটা অর্ডার করে নিজের কাছে রাখতে পারো। তোমার যেই বিষয়গুলো রয়েছে, যেই চ্যাপ্টারগুলো রয়েছে, চ্যাপ্টারের এক্স্যাক্ট কতটুকু কি পড়তে হবে সবটাই বই দেওয়া আছে। এটার সাথে একটা সলিউশন বই তুমি ফ্রি পাও। ওকে, তো তুমি বুঝতেই পারবে আগে থেকে যে আমাদের এই চ্যাপ্টার থেকে এতটুকু কমপ্লিট করতে হবে। তাহলে তুমি ক্লাসে যাওয়ার পরে জাস্ট যদি অতটুকু কমপ্লিট করে ফেলো, ইনশাল্লাহ তোমার জন্য হয়ে যাবে। এখন কিছু অ্যাডেড জিনিসপাতি আমি বলে দিব, তারপরে আজকের কন্টেন্টটা শেষ হবে। সেটা হচ্ছে যে তুমি যখন হচ্ছে ইতিহাস রিলেটেড চ্যাপ্টার পড়তেছো, তখন মেক শিওর করো এটা ডকুমেন্টারি টাইপের জিনিসগুলো দেখতে বা পড়তে। যারা এখন বাচ্চা আসো, বিশেষ করে 28 বছরের মানুষজন, 27 সালেরও ডকুমেন্টারি দেখতে পারো, বিশেষ করে শুনতে পারো 2x স্পিডে। প্রতিটা ঘটনার পেছনে প্রতিটা মানে ডট কানেক্ট করে বেসিক্যালি পড়বা, যে কোনটার পরে কোনটা ঘটতেছে, কিভাবে ঘটতেছে। হ্যাঁ, ডট কানেক্টেড করে পড়বা। পেছনের ঘটনাটা কি সেটা পড়ার চেষ্টা করবা, পেছনের ঘটনা। টার্ম বুঝবা হচ্ছে অর্থনীতি রিলেটেড চ্যাপ্টারগুলোতে, অর্থনীতি রিলেটেড চ্যাপ্টারগুলোতে টার্ম বুঝবা। টার্ম বুঝে পড়তে হবে অর্থনীতি রিলেটেড চ্যাপ্টারগুলোতে। আর যেটা রাষ্ট্রবিজ্ঞান এবং আমাদের যেটা সামাজিকীকরণের অধ্যায়গুলো রয়েছে, সেগুলো বেসিক্যালি বুঝলেই হয়েছে। এই হচ্ছে আলাপ, কথা ক্লিয়ার? সো বিজিএস এর ভিতরে তোমার যখন টার্গেট আমার হচ্ছে 80 মার্ক লাগবেই, এই যে চ্যাপ্টারগুলোর কথা বললাম সেটা মাস্ট। এখানে আমি তোমাকে স্পেসিফিক 8টা চ্যাপ্টার বলছি 15টার ভিতরে, অর্ধেক লিটারেলি। অসম্ভব কিছু না। কিভাবে পড়বো? এলআরবির ক্লাসটা করবো, ওখানকার ক্লাসের শর্ট নোট থেকে কমপ্লিট করলেই এটা আমার জন্য ডান হয়ে যাবে। ক্লিয়ার? এই হচ্ছে কথা। আর এমসিকিউ থেকে, এসকিউ থেকে আর সিকিউ থেকে কোথা থেকে কতটুকু মার্ক আমি মিনিমাম অ্যাফোর্ড করতে পারি সেটুকু দিয়ে হিসাব করলে আমার 80 মার্ক ইজিলি জুটে যায়। তাহলে আমি পারতেছি না কেন? হোয়াই নট? ইনশাল্লাহ পারবো। কথা বোঝা গেছে? সো যারা চিন্তা করতেছো যে ভাইয়া আমার সময় কম, আমাকে কমপ্লিট মাস্ট করতে হবে, তাদের জন্য 2 সাজেশন। এক, এই অফলাইন কপিটা মাস্ট নিজের সংগ্রহে নাও, মাস্ট। এর সাথে সাথে এলআরবি প্রোগ্রামের সাথে যুক্ত হও। ওখানকার কোর্স কমপ্লিট করলে, ওখানকার ক্লাসগুলো কমপ্লিট করলে তুমি ইনশাল্লাহ উত্তর করতে পারবা ভালো মতো। ঠিক আছে? এর সাথে সাথে যারা 28 ব্যাচের মানুষজন আছো, বিশেষ করে একাডেমিক চলতেছে, তারা এখনো অন শট বা রিভিশন বা আদার্স এগুলা কিচ্ছুতে না। সোজা বাংলা কথায় ক্যাপের ভিতরে কমপ্লিট একাডেমিক প্রোগ্রামের ডিটেলসে যা দেওয়া তা পড়তে হবে। ডিটেলসে পড়লে তোমার ইনশাল্লাহ এই 27 ব্যাচের মানুষজন যেমন এখন রিভিশন করার জন্য টেন্স হচ্ছে, তোমার টেনশন আসবেই না, কারণ তুমি নোট সহ কমপ্লিট করছো, তুমি নোট দেখে গেলে এনাফ। আশা করি বুঝাইতে পারছি। সো বিজিএস এ যাদের টার্গেট হচ্ছে মিনিমাম 80+, তারা এইখানে যা কিছু ইনস্ট্রাক্ট করলাম তা অবশ্যই ফলো করে কাজ করো, ইনশাল্লাহ তুমি এখান থেকে জিতবা। সবাই অনেক ভালো থাকো, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। তার আগে তুমি স্পেসিফিক কোন সাবজেক্টের চ্যাপ্টার অ্যানালাইসিসটা চাচ্ছ সেটা অবভিয়াসলি কমেন্ট করে জানাও, ইনশাল্লাহ সেটা পেয়ে যাবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।